চোখের মধ্যে পানি নিয়ে ফাতেমা আলীর সামনে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, হাসান হোসেন দুই ভাই না খায়া ঘুমাইছে, এরা দুই ভাই চেতন পাইলে আমার কাছে খাবার চাবে। এখন বলো তো স্বামী, গোটা ঘরের মধ্যে কোনো খাবার নাই, গোটা ঘরের মধ্যে খাবার নাই, সন্তান দুইটা চেতন পাইলে বাপের কাছে বায়না ধরে না, বায়না ধরবে মায়ের কাছে। আপনার পকেট হাতায় দেখলাম একটা পয়সাও আপনার পকেটে নেই, তাই বাধ্য হয়ে আমার এই ওন্নাটা আপনার কাছে নিয়ে আসলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি একটু খাবার কিনবেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের হাতে মুছে নিয়ে নিজের গালে মেখে বলতেছে, ফাতেমা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমার সংসারে তোমার কোনো শান্তি নেই, তোমার ব্যবহৃত অন্য বিক্রি করার জন্য দিচ্ছ, এখন আমি কি করব? হযরত আলী পকেটের মধ্যে অন্যখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু বের করে বিক্রি করার কোনো সাহস পাচ্ছে না। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমার পকেটের অন্যার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই খরিদ্দার কেমনে বলল? পকেট থেকে অন্য বের করে সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগটা মেলায় ধরে। হযরত আলী ব্যাগের মধ্যে অন্য ঢুকায় দিলে ওই খরিদ্দার হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান, 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন চেতন পাইলে মারে কষ্ট দিবে। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে হযরত আলীর হাতে যখন টোপলাখানা দিবার চাই, দাম কত? 6টা দিরহাম। হযরত আলী পকেট থেকে 6টা দিরহাম যখন বের করে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু খাবার দেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে যদি আবার ফকিরকে দান করি তাহলে টোপলা কেমনে নিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে ফিরাস না। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, 1টা টাকা ফকিরকে দিবেন, 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবেন। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি তুমি দান করে দাও, আল্লাহ বলতেছে আমি তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই, টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নাই, তোমার উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? হযরত আলী জীবনের একটা খুশি মনে করে এত সুন্দর সুযোগ পাইয়া উটটাকে বাকিতে কিনে যেই মাত্র বিক্রি করতে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি কবে থেকে আবার উট বেচার ব্যবসা শুরু করলেন? কত দাম নেবেন? এক খরিদ্দার বলতেছে, আলী রে, বেশিক্ষণ বাজারে থাকা যাবে না, আমি 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে বললেন, ভাইজান খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে যেই মাত্র ফাতেমার বাড়ির দরজায়, এখন দরজা বন্ধ দেখে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা দরজার উপর থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, দরজা খোলা গেল না।
হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, জানলা দিয়া তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার নিয়ে আসলেন, আমার ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব না। আলী বলতেছেন, ফাতেমা কষ্ট পাইতেছি, দরজা খোলো, দরজা খুললেই আমি বস্তার খবর বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি কি মনে করেছেন আর স্বামী বেতন পায় 10,000 আর বাসা ভাড়া 12,000, মাছ গোস্ত কিনে বউ কিছুই কয় না? এমন ফাতেমা তো আমি না। বরং 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে 1 ঘন্টা চলতেছে। ফাতেমাও দরজা খোলে না, আলীও বস্তার খবর বলে না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। জোরে গান সুবহানাল্লাহ। এরশাদ চাচার পর থেকে এ পর্যন্ত আমরা খালি মেয়ে মানুষের তলে ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বিদায় লিছে, আর একজন পলে গেছে। আগামীতে আর মেয়ে মানুষের তলে থাকা লাগবে? তাহলে আমার সঙ্গে সকলে একটু জবান খুলে বলবেন, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। আমি যেই বলবো নারীদের দিন শেষ, কেরে মরদ মানুষের বাংলাদেশ, এ কথা বলতে শরম লাগতেছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী চিন্তা করতে যে ফাতেমা যখন দরজা না খুললো, আমি আর ফাতেমার কাছে অনুরোধ করব না। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী তখন চকিয়ার উপর বসেছিলেন। হযরত আলীর কান্দে 2 বস্তা থেকে নবী আমার চকিয়া থেকে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবী নিজের হাতেই 2টা বস্তা নামাই নিলেন। নবী 2টা বস্তা নামানোর পরে নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। রাসূল বলে, আলী, আমি এসে তোমার কাঁধ থেকে 2টা বস্তা নিজেই নামাই নিলাম, আবার তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা গোমরা দেখতে পাই। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি অত্যন্ত ভালো মানুষ কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে, যা বলছো, এরপরে 1 শব্দ উচ্চারণ হবে না। কি আমার মেয়ে কি? আলী বলতে যে, হুজুর বলবো না। রাসূল বলতে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে তো, হুজুর, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আল্লাহ নবী বললেন, ফাতেমা ইচ্ছা করেই দরজা খুলে দেয় নাই। আলী বলতেছে, আপনার মেয়ে ইচ্ছা করে কেন দরজা খুললো না? রাসূল বলতেছে, 4 কারণ। জোরে কোন কয় কারণ? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি 4টা কারণ? আল্লাহ নবী বলেন, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর, আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি তাকে চিনো? আলী বলতেছে, আমি চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি জানো? বলে, আমি জানি না। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর, আমি কিছুই বলতে পারবো না। রাসূল বলে, আলী রে, আমি নবী সব জানি, তুমি কি এখন জানবার চাও? আলী বলতে, হুজুর, 100 বার জানবার চাই। আল্লাহ নবী বললেন, তাহলে বসো। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? যদি জানবার চাও তাহলে বসো, আমি রাসূল বলি, তুমি শোনো। আলী বলতে, হুজুর, আমি শুনবই। রাসূল বলতেছে, আমি বলবই। তাহলে হযরত আলী যদি শোনার জন্য বসে, আপনারা কি শুনবেন না? কে বসে আছে? কোন আলী বসে আছে। হযরত আলীর মতন মহাজ্ঞানী, রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ও আলীউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী।
ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে বোঝা গেল খলিফা পাল্টিছে, শিক্ষামন্ত্রী পাল্টেনি। আজকে বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকলে এ মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো। আল্লাহ বলেন, আলী ফাতেমার ওড়না কে কিনেছে? আলী ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। জোরে বলেন কি নিশি? কেমন পর্দানিশী? আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করবা ও ফাতেমা। 2 নম্বর হলো রমজান মাসে 1 মাস রোজা রাখবা, 12 মাসের মধ্যে রোজার হক আদায় হয়ে যাবে ফাতেমা। 3 নম্বর স্বামীর খেদমত। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, তবে যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা। রাসূল বলে 4 নম্বর ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা এই পর্দার কোনো সময় নাই, এই পর্দা সব সময় করা লাগবে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার ওপর এভাবে তুলে দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। বাবা এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার মেয়ের কাছে পর্দার ওয়াজ করলাম, আমার মেয়েটা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ তুমি পর্দা কবুল করে নিও। ফাতেমার পর্দা আল্লাহ এমন কবুল করেছে, এক সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিল, নবী গো আপনার ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ফাতেমার জন্য একটা ডিগ্রি দিয়ে দিলাম। রাসূল বলে, আল্লাহ কি ডিগ্রি দিলেন? আল্লাহ বললেন, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ। আপনার ফাতেমাকে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিলাম। নবী বলেন, আলী রে, সেই ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এইটা আল্লাহ পছন্দ করে নাই। ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনবে, এইটা আল্লাহ পছন্দ করে না। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ বড় ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসবে, আপনাদের হাতের মধ্যে বরকত দিবে। আপনারা যা কিছু করবেন সব কিছু আল্লাহ রহমত দিয়া হেফাজত করবে। ধরে কান সুবহানাল্লাহ। পর্দানিশী নারীরা যখন তরকারি পাক করবে, ওই তরকারি স্বাদ হবে, ভাত পাক করবে, ভাত স্বাদ হবে। পর্দানিশী নারীরা যার মধ্যে হাত দিবে সেইটার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে। আর নবী বলেন, আলী রে, আল্লাহ একজন ফেরেশতাকে, একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে ফাতেমার ওড়নাটা কিনে নিয়ে আল্লাহ সেই ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, যেই ফকিরকে তুমি 6টা দিরহাম দান করে দিলা, এই ফকিরকে তুমি চেনো না, কিন্তু ওই ফকিরটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমে যত্ন করে রেখেছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠায়, বলতেছে, যাও যাও আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আসো। ফেরেশতা কান্দের, বলে, আল্লাহ যে 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনবে, আপনি সেই 6টা দিরহাম আবার ফেরত নেবেন। আল্লাহ আপনি এত নিষ্ঠুর, আল্লাহ আপনি এত নিষ্ঠুর। আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতারে, আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব, আমার কোরআনের দাম বেশি না তার সন্তানের দাম বেশি? আমার কোরআনের দাম যদি আলীর কাছে বেশি হয়, তাহলে 6টা দিরহাম দিয়া টোপলা কিনবে না, বরং 6টা দিরহাম কোরআনের কারণে আবার তোমার হাতে ফেরত দিবে। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে যখন ভিক্ষা চাইলো, তুমি প্রথমে একটা দিরহাম দিবার চাইলা, কোরআনকে গুরুত্ব দিয়ে আম্মা সাইলা ফালা তানহার, ফাইলকারীকে ফিরান যাবে না। কিন্তু একটা দিরহাম যেই মাত্র দিবা, এমন সময় আল্লাহর কোরআন বলল, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। কেউ যদি আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাকে আবার ফিরিয়ে দেয়। আল্লাহকে কেউ যদি 1 দেয়, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়। আলী,
তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বলে কান্দিস কেন? বলে ছেলের জন্য খাবার জন্য টোপলা নিচ্ছিল, এক হাতে টোপলা নিবে, এক হাতে দিরহাম দিবে, আর সেই 6টা দিরহাম আপনি কাইরা নিলেন। আল্লাহ আপনি কাইরা নিলেন। আল্লাহ বলে ফেরেশতা রে, তুই মনে করতেছিস আমি কায়দা নিলাম, কিন্তু আলীর ইমান বলতেছে 6টা দিলে 60টা পাবে। যা যা একটা উট নিয়ে বিক্রেতা হয়ে আলীর কাছে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবে বাকিতে, আবার তুই খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে আনবি। রাসূল বলে আলী রে, উটটা তোমার কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা কিনলো। তুমি 100 দিরহাম ফেরত দিলে, আর 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। আল্লাহর বান্দারা খালি সুবহানাল্লাহ বললে হবে না, বিশ্বাস করা লাগবে। আলীর মতন গরিব অবস্থায় থেকে যদি এইভাবে দান করে দেয় পাওয়ার জন্যে, আপনারা কি সেই বিশ্বাস করেন না ভাই? এই মাদ্রাসাকে দিবেন, অত্যন্ত গরিব মাদ্রাসা, এই মাদ্রাসার ঘর হচ্ছে না। এই যে বাচ্চারা এখন শীতের মধ্যে তাও ল্যাপটপ গাও দিয়ে শুয়ে আছে, কিন্তু ঘরটা যদি না হয় কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন এই মাদ্রাসার মাসুম বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজবে। আপনাদের মধ্যে এমন কি আল্লাহর পাগল নাই যে এই মাদ্রাসার জন্য 1টা বস্তা 2টা বস্তা করে সিমেন্ট দিবেন, যে হুজুর এই মাদ্রাসা হবে, আমাদের বাড়ি পায়খানা সব কিছু হয়ে গেছে, আর নবীর এতিম ঘরটা আজকে বড় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তাই আপনাদের সবার কাছে এই মাদ্রাসার মহব্বতে দানের ব্যাপারে আপনাদের অনুরোধ করে আমি আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করব। ভাই সবাই আর একবার আমার সঙ্গে পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ কি? হ্যাঁ, এই সবচাইতে বড় মুসিবত কি? বুঝবার পারলেন না? আরে এতক্ষণ ধরে বুঝালাম। সবচাইতে আবার কয় মৃত্যু। সবচাইতে বর্তমানে বাংলাদেশ সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ শুনবি কিন্তু কোরআন অনুযায়ী চলবি না। কি মনে করতেছেন এটা রহমত? যে কোরআনকে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। তাহলে আমরা মুমিন ভাই, এত রাত ধরে আমরা এখানে বসে আছি শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে। কোরআনের মাদ্রাসার দিকে একটু মহব্বত করবেন, রাজি আছেন? একটু সব কোন এলাকার লোক রে? এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো বেলকুন্ডির। কারা কারা আছেন হাত তুলতে দেখি। এই বেলকুন্ডির লোক নাই? তাহলে বেলকুন্ডির বাইরে আর কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো। বেলকুন্ডির বাইরে একদম বাগদম ঘোড়ারং সাদা ঢাক ঢোলক ঝাঁঝর বাঁধা মুসলমানের দেশে বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা চালু হতো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে কোরআন শিখায় এবং কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেয়। আজকে সেই মাদ্রাসার করুণ অবস্থা। 3টা পিলার লাগবি, পিলারের কথা শুনে এক মুরব্বী লাভ দিয়ে উঠলো। কে উঠেছেন আমার কাছে আসেন। কি লগত নেবেন না বাকি নেবেন? আচ্ছা, এই পিলারের জন্যে আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে ভাইজান 1000 টাকা দেবেন? একটা করে 1000 টাকা নিব আমি। 1000 টাকা দিবেন লগত ভাই, বাকি লয়। বাকি লেখাতেই চলবি না। বাকি বলে দেয় না, দেখছেন পিছন থেকে বাকি দেয় না। টাকা আছে পকেট নাই? দাও ময়না দাও। মাদ্রাসার পিলার বাবা, মাদ্রাসার পিলারে
ওই দেখছেন, এরও বলে নাই, দেখছেন টাকা দাঁড় করতেছে, টাকা নেই। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার পিলারের জন্য সর্বপ্রথম একটা যুবক ইমরান 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। ভাইদের নাম কি? না, প্রতিষ্ঠাতা হয়ে 1000 টাকা খাওয়া আছে। আপনি 10,000 দেন, মাখিয়েছেন, আপনি মাখিয়ে প্রতিষ্ঠাতা টাকা কোনোদিন হেরাবেন। আমি তার বুঝবার পারিনি ভাই রে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভাই আমার 1000 টাকা নগদে দিয়েছে। আরো 10,000 টাকার দাবি করলাম পিলারের জন্যে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। যাদের বাপ মা মারা গেছে ওই বাপ মার কথা মনে করে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। কোরআন শরীফ বাজার থেকে আনা লাগবে না, আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, আমি দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা, এ টাকা ভিন্ন থাকবে, কোরআন শরীফ বাবদ এই সাইডে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে এই দানের ছিল। মাদ্রাসার বাচ্চাগুলা কুটি, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ওই যে এক মুরব্বী টাকা ধরে আছে, এরা কোনটা না, যে মুরব্বী টাকা দিল, আরে ব্যাগ নিয়ে যাবার কি কথা, এই ব্যাগের টাকাতে ফিলের হবি। আপনারা কি মনে করতেছেন লোক উঠবি? আলী বসে আছে, হজ আলী বসে আছে। এই তো মাশাআল্লাহ, আপনি কি সর্দার? এই আপনি সর্দার কিছু দেন, তো সাকিদের কিছু দেন বাবা। নাই, পকড় নাই। আব্দুল লতিফ সর্দার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেন ভাই, দেন দেন। এতগুলো মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ দিয়ে পারবেন না আপনারা? এমনও ব্যক্তি আছে 110টা কোরআন শরীফ 5000 টাকা দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আল্লাহ রাসূল দেন দেন। একটু ইচ্ছা করেন, দেওয়ার মালিক কে? আপনারা খালি দিবেন। এই বাকি লেন তো, বাকি লেন, বাকি লেন, আদায় হবে ইনশাল্লাহ। এই বাকির নাম ফাঁকি কয়া মানুষ অনেকে সাহস পাচ্ছে না, টাকা সবাই দিয়ে যাচ্ছে। তাই দেন দেন, আপনাদের মধ্যে 500 টাকা নাই। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসাত একটা কোরআন শরীফ। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কে রে ছেলে রে, তোরা এখনই আসাবার, এখনই দৌড় মারিস করে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়। আপনারা কোন তো, এরা কি নামাজ পড়বার আসে? এরা আল্লাহর সাথে মশকরা করবার আসে, আসে শেষে যায় আগে। কি দিল? আপনি বলছি কোরআন শরীফের টাকা এই দিক থোয়া লিখবি। এ পর্যন্ত 4টা কোরআন শরীফ হয়ে গেল। আরো 2টা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। আপনারা যে লোকটা আগে উঠলেন, আজকে এই মুহূর্তে যে লোকটা টাকা আদায়ের কথা শুনে আগে উঠলেন, ওই লোকটার দেখা দেখি যত লোক উঠবি, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দ তুলে দিবে। আপনারা কি বলতেছেন? মাদ্রাসাকে আপনারা ভাঙবেন? এই মাদ্রাসাকে আপনারা গড়বেন না ভাঙবেন? তো তাহলে মাদ্রাসা গড়বার গেলে ওঠেন কেন পারে? দিবার না পারেন বসে থাকেন। যারা দিচ্ছে তাদের দেওয়াটা নিজের চোখে দেখেন তো। আপনাকেও তো শেষে একটা চান্স দেওয়া হবে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবেন ব্যাগের মধ্যে তো আপনারাও দিবেন। কিন্তু আগে কোরআন শরীফ বাবদ আমি একটু চাইছি, আপনাদের মধ্যে কোরআন শরীফ দেওয়ার লোক নাই। তাহলে 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সব হবে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া।
বাবা মাদ্রাসার তালবে ইলম কোথায় তোমরা? ভিতরে ব্যাগলে নামো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারে যাও, সবাই দিবেন ভাই, সবাই দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন, একটু ধরে ধরে দিবেন। ছেঁড়া ছুড়ে টেকা দান দেন না, তালি দেওয়া টেকা দান খবরদার ব্যাগত ফেলান না। এই তালি দেওয়া টাকা ছেঁড়া টাকা আপাতত কিন্তু লিচ্ছে না, কেউ লিচ্ছে? দেখবেন একটা পান খাবার গেলেও লেয় না, চা খাবার গেলেও ধরে না, ওই টাকা ব্যাগের মধ্যে মেরে দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটাকে সবচাইতে বেশি মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ দিয়ে দাও, কারণ এইটা আল্লাহর দরকার নাই, এটা তোমারই দরকার। তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখছে, যেটা দান করবেন ওইটাই আপনার নিজের। আর সহায় সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু রাইখা যাবেন সব অপরে ভোগ করবে, নিজের জন্য কিছুই থাকবে না। ধান দেন, চাল দেন, এই মাদ্রাসায় ধান দেবেন, ইরির ধান হলে দেবেন, 1 মণ 2 মণ ধান লেখা দেন, এই যে কাগজ কলম নিয়ে নামছে আপনার লেখা দিবেন যে আমি এই মাদ্রাসায় আল্লাহর রাস্তায় আমার আবাদ হলে 1 মণ ধান দান করব। এই মাদ্রাসা কেমনে চলবে ভাই যদি আপনার দানের হাতটা গুটাইলেন? সবাই দান করবেন। দানকারী গো পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। দোয়া করদম দোয়া করদম বাদার গায়ে এলাহি হায়াত দৌলত এলমে দারাজি। এই যে প্রধান অতিথি যাওয়ার সময় একটা ফিস করে একটা কথা কয়ে গেল যে কে জানে 1 লাখ টাকা দিবার আছে, এ যে জনগণ শুনিছে, শোনেনি? ও যে 1 লাখ টাকা দিবার, 1 লাখ টাকা হলে 3টে ফিলের হবি রে, আমাকে কবার দেওয়া লাগবি কে রে? সভাপতি সাহেব আপনি, হ্যাঁ তা আপনি কি করছেন পন্ত দিকে? কিছু দিবেন না? আগে সেটা কিভাবে হলো? একটা সিস্টেম কোন ভাই, আপনার দাও আগে হচ্ছে, ওদের মুরব্বী হচ্ছে, আপনার দাও হচ্ছে। না আগে যদি হয়ে থাকে তার কাছে আবার নতুন করে চাওয়া তো যাবে না। কোরআন শরীফ বাবদ কিছু দেন পারে, কোরআন শরীফ হিসাবে দেন। দেখি আমার ভাইকেল পকেট হাতাচ্ছে, দেখি কি হয়। এই আদায় শেষ, এই ব্যাগগুলো নিয়ে সব ভিতরে আসো, এই টেজের উপর চলে আসো। আর যারা ফাঁকা ফুঁকা হয়ে গেছেন সবাই আবার সামনের দিকে চাপা বসেন, এক্ষুনি আবার আলোচনা শুরু হবে। হ্যাঁ সবাই সামনের দিকে চাপা আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা পিছনে আছেন সামনে আসেন, যারা গেছে চলে গেছে, অসুবিধা কি? ধানের মধ্যে চিটা পাতান থোয়ার দরকার আছে? আপনারা বলেন তো, বিশাল একটা ঠিপ কিন্তু আর্ধেকই চিটা পাতান। বাতাস দেন, বাতাস দিলে দেখবেন চিটা পাতান উড়ে দেবে। তা আদায় মানে বাতাস দেওয়ার মতন, বুঝলেন না? যে আদায় শুরু করবে চিটা পাতান আর থাকা পারবি না, আর উড়ে উড়ে চলে দেবে। যেগুলো দানাদার ইমানদার তারা বসে থাকবে ইনশাল্লাহ। আমার বাকি কথাটা আপনাকে বলে আপনাকে নিয়ে আমি আখেরে মোনাজাত করব। সেই জন্য সবাই যারা বাইরে গেলেন ভিতরে আসেন, এখনই আলোচনা শুরু হবে। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله যারা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে আসা মাত্র সবাই বসেন লা ইলাহা
চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের সাউন্ড এটা একটু চ্যান করতেছে, এটা ঠিক আছে, এই পর্দা একটু চ্যান করতেছে। লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা জিকির করলেন, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে এই জিকির ছিল কি ছিল না? অথচ এই জিকির করার সময় আমি উপর থেকে দেখলাম অনেক লোকেরা মুখই খুলল না। তো এখন থেকে যদি চর্চা না করেন, মরার সময় চর্চা হবে? তো এখন থেকেই তো চর্চা করা লাগবে। এই কলেমার জিকির যখন শেষ করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ, জোরে বলেন কার? আল্লাহ। কিন্তু যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমাদের জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই এই সংক্ষিপ্ত দরুদ শরীফটা পড়লেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটুকুই, এখানে একদল ফেরেশতা আছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো ফেরেশতারা আল্লাহর নবীর রওজা মুবারকে আপনার নামে জমা দিয়ে দেয়। বলেন তো, আমরা সবাই মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে? সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কিন্তু আশা থাকলেই তো যাওয়া যাচ্ছে না। এ সম্পর্কে একটা গানও তো আমরা ছোট থেকে শুনি, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
শোনেননি আপনারা? এই গানটা প্রথম আব্দুল আলিম গাইছিল 68 সালে, 1968 সালে দিনাজপুর জেলা স্কুল ময়দানে প্রথম। ওই সময় দিনাজপুরের আলেমের আব্দুল আলিমকে বলল, আপনি মূর্খ। আপনি কি মূর্খ? তো আব্দুল আলিম বললেন, আমি আসলেই মূর্খ ভাই। বলে, গানটা এভাবে গাওয়া ঠিক না, বরং গানটা এভাবে গান, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তো আপনি মক্কারে বাদ দিয়া শুধু মদিনার কথা বলেন। তখন আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছিলেন, যদিও শিল্পী মানুষ, গায়ক, তারপরেও কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের বাংলা অর্থ হলো, কেউ যদি আল্লাহকে পাবার চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, ফাত্তাবিউনি, নবী ছাড়া উপায় নাই। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন সুরে সুরে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল আলিম বললেন যে আমি মক্কা বাদ দিয়া শুধু মদিনায় যাওয়ার কথা বলছি, এই কারণে তোমরা আমাকে মূর্খ কইলে। কিন্তু শোনে নাও দুনিয়ার মুসলমান, মদিনার মানুষটাকে কেউ যদি আপন করতে পারে, তার সুন্নাত আদর্শ যদি গ্রহণ করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যায়। কি বুঝলেন? এই যে দরুদ শরীফ পড়লেন, কোথায় গেল? কথা কয় না। মদিনায় চলে গেল, মক্কাত না, মদিনাত গেল। যার কাছে ফেরেশতারা দরুদ শরীফ পৌঁছায় দিল, তিনি আমাদের কে হয়? আমাদের সবচাইতে আপনজন, আমাদের সবচাইতে কি আপনজন। নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধনী। এখন থেকে নবীর নাম উচ্চারণ করলে দরুদ পড়তে আমরা কোনো অলসতা, কৃপণতা, বখিলতা করব না, সাথে সাথেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুবই খারাপ। গতবার মাগরিব থেকে ওয়াজ করলাম, মানুষের বসার জায়গা হয়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। আর আপনারা কইলেন যে হুজুর ফাঁকি দিয়ে চলে গেছে। ওয়াজ করছিলাম 6টা থেকে 8টা পর্যন্ত, ঘড়ি ধরে 2 ঘন্টা। এবছর কয় ঘন্টা শুনবেন? ওই 2 ঘন্টায়। কিন্তু ব্যাপারটা হলো কি, যে এখনো তো কোনাকানি ফাঁকাই আছে। উপস্থিতি কম হওয়ার কারণ আছে, মানুষ বোঝে, মানুষ আগেকার মতন আর নাই। সামনে নির্বাচন আছে, সব খালি ভোট করতেছে, ধরে কোন ঠিক কিনা? হাই রে ভোট রে, এই যে চলে গেল, বলে ভোট করতে, আবার চলে গেল মেয়র সাহেব। বেলকুন্ডি আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। সভাপতি সাহেব আছে এখানে? আচ্ছা আচ্ছা, চোখের পাওয়ার নাই তো।
জনাব মোহাম্মদ আহসান হাবিব বাবু, সেক্রেটারি অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসাবউদ্দিন সরকার, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সভাপতি অত্র মাদ্রাসা। সেক্রেটারি সভাপতি বানাছে আর সভাপতি বানাছে সহসভাপতি, উল্টা দিছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী বাদশাহ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আলহামদুলিল্লাহ না, আমিন। মন চাইলেই এখানে আসা যাবে না ভাই, এখানে আসবার গেলে যোগ্যতা লাগবে, ঠিক কেন বলেন? অনেকেই মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তার মধ্যে ঘুরতেছে, আমি দেখলাম তো বহুত। এরা বাহিরে ঘুরতেছে, ভিতরে ঢুকতেছে না। এরা ঢুকতেছে না কারণ আল্লাহ এদেরকে পছন্দ করেনি। এটা আমার কথা না, কথা হলো আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ এই কোরআন কারিমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।